আপনি কি লক্ষ্য করছেন আমি অনেকক্ষণ বসেছিলাম? ফরজ নামাজ পড়ে আমি অনেকক্ষণ বসেছিলাম। মোটামুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন তার অর্ধেক আমি পড়তে পারছি, আর অর্ধেক পড়েই হয়নি। আর আমাদের দেশে যে মসজিদগুলোতে মোনাজাত চালু আছে ওরা বিন্দু মাত্র পড়তে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন। এগুলো তাদের নিজস্ব দোয়া, নিজস্ব সিস্টেম। আর এখানে কোনো দোয়া হয় না, দোয়ার নামে একটা ফাইজলামি হয়। আল্লাহুম্মা আমিন 5 সেকেন্ডও যায় না, 5 সেকেন্ড। এটা দোয়ার নামে একটা প্রহসন বা আল্লাহর সাথে ফাইজলামি করা হয়। মনে হলো যেন দোয়া করতে চাইলো, কিন্তু আসলে কোনো দোয়াই হয় না, ধোঁকা। প্রথম কথাই হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি দোয়া কি করেছি যে কবুল করো? দোয়া কি করলাম নাকি? দোয়া তো কবুল, প্রথম কথাই আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো এটা আসলে দোয়া হয় না, এটা কতগুলো রেওয়াজ। দোয়ার নামে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা। দোয়া তো হবে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে কোনো দোয়াই হলো না। আমি বললাম যে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। কি আমি কবুল? এই জন্য নামাজের পরে দোয়া আমি কোনগুলো করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তে প্রতি ওয়াক্তে কি কি দোয়া করতেন এগুলো ফিক্সড করা আছে, ফিক্সড দোয়া। এই জন্য হাদিসের পাতায় দেখবেন আজকার, নামাজের পরে জিকির আজকার, নামাজের পরে জিকির আজকার। জিকির আজকার কাকে বলা হয়? ফিক্সড দোয়াকে জিকির আজকার বলা হয় নামাজের পরে। যেমন আপনি মসজিদে ঢুকতেছেন, 5 ওয়াক্তে ঢোকার সময় কি পড়েন? একটি দোয়া মাত্র। অন্য দোয়া পড়লে কিন্তু হবে না। কি হবে? বেদাত হবে। দোয়া বেদাত না, কিন্তু দোয়ার সেটিংটা বেদাত। আপনি রসুলেরটা বাদ দিয়ে আরেকটা সেট করলেন কেন? এই জন্য বেদাত। এটা হলো নতুন আবিষ্কার। আল্লাহ রসুলের দোয়া ফেলে দিয়ে আপনার চয়নকৃত দোয়া যে সেট করলেন, এটা অপরাধ হবে না? এটা তো গুনার কাজ। তো এই জায়গাটাই এরকম কাজ করে আমাদের দেশের প্রায় সব মসজিদের, বাইতুল মুকাররম সহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার জন্য চয়নকৃত দোয়ার চার্ট বা তালিকাটা সম্পূর্ণ নিক্ষেপ করে তাদের এলোপাথাড়ি দোয়া কতগুলো দোয়াই না। আল্লাহুম্মা আমিন কোনো দোয়াই না। আপনি অনেক দোয়া করবেন, দোয়ার শেষে বলবেন আল্লাহুম্মা আমিন, কিন্তু মূলত আমি লক্ষ্য করে দেখেছি প্রায় শতকরা 99টা মসজিদেই কোনো দোয়া হয় না। এটা শুধু ফাজলামি। এটাকেই বেদাত বলা হয়। আসলে দোয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক মসজিদে এখন ওই দোয়ার চার্টটা ঝুলতে দেখা যায়। অনেক ইমাম আবার সরিয়ে ফেলেন। কেন? প্রশ্নবিদ্ধ হইতে হয়, এই জন্য ওই চার্টটা লাগানোর সাথে সাথে সরাই ফেলে। সচেতন খুব, বেদাতের পক্ষে এত সচেতন দেখা যায়। আপনি ওই চার্টটা লাগাবেন, একটু পরে দেখবেন নাই। আমাদের উত্তরায় কি বলে 18টা সেক্টরে যতগুলো মসজিদ ছিল, সমস্ত মসজিদে এক ধনাঢ্য ব্যক্তি তাফসিরের কিতাব এবং হাদিসের গ্রন্থ যতগুলো অনুবাদ হয়েছে সবগুলো প্রত্যেক মসজিদে এক সেট করে দিয়ে দিয়েছে। 1 মাস পর উনি দেখেন একটাও নাই। ওগুলোদের ওই ফাজাইল আমল কিতাবটার অধিকার রক্ষা করার জন্য তাফসিরের কিতাব আর হাদিসের কিতাবগুলো সরাই ফেলা হয়েছে। জি, পারে জায়েজ আছে, কিন্তু অনেক আলেম এটাকে কোনোভাবেই জায়েজ বলে না। আমাদের দেশের কোনো আলেম জায়েজ বলে না, এমনকি সৌদি আরবের আলেমরাও জায়েজ বলেন না। তবে অনেক আলেম নাজায়েজ, এটাকে নাজায়েজ মনে করেন না, জায়েজ মনে করেন। যদি সংযত থাকতে পারে, কান্নাকাটি বিলাপ এগুলো না করে, গীত টিত এগুলো না গায়, তাহলে এই দেখো আব্দুল মাতিন শামসুন নাহার,
জি, সালাতের অর্থ হলো দোয়া, সালাতের অর্থ হলো সালাতের অর্থ হলো সোজা। তো আলহামদুলিল্লাহ, এটাই যে জিকির আজকার মানেই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অবস্থার সাথে যেই দোয়াগুলো সেট করে রেখেছেন, ওই অবস্থা যখনই আসবে ওই দোয়াই পড়বে, অন্য দোয়া পরিবর্তন করতে পারবে না। যেমন আপনি মসজিদে ঢুকে প্রতি 5 ওয়াক্তেই কি বলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। কেন? এর চেয়ে পাওয়ারফুল দোয়া তো হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি। ওই দোয়াটা সরিয়ে যদি এই দোয়াটা পড়ি তো হবে? কেন হবে না? বের হওয়ার সময় আল্লাহু নাসআলুকা মিন ফাদলিকা বলছি, প্রতি ওয়াক্তে তাই বলি। তো এরকম প্রতি নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চার্ট ফলো করতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম আনতাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে 3 তাসবিহ, হাদিসটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই দোয়াগুলো আবার অবস্থানগত কিছু ব্যাপার আছে, এটার ফরজের পরে পড়লে হবে না, এর সওয়াব পাবে না। ফরজ নামাজের পরের সাথে সেট করা, সুন্নত নামাজের আগে, ফরজ নামাজের পরেই পড়তে হবে। সুন্নত নামাজের পরে আর কোনো নির্দিষ্ট কোনো জিকির আজকার নাই, ঐচ্ছিক। আপনি ইচ্ছা করলে কিছু পড়লেন, না পড়লেন না, প্রত্যেক ওয়াক্তে খালি মাগরিব এবং ফজরের পরে একটু ব্যতিক্রম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা 10 বার করে পড়বেন। আর সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো 3 বার করে, আর বাকি 3 ওয়াক্তে 1 বার করে। জি, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিক্সড করা আছে। অতএব এই চার্ট আপনি বাদ দিয়ে নিজে একটা এলোপাথাড়ি দোয়া পড়বেন, এটা হয় না।